তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণে বসবাসরত যারা অমুসলিম আছে তাদেরকেও কিন্তু নানাভাবে তারা উস্কাতে চেয়েছে, নানাভাবে। তো এই যে তাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং অফকোর্স একটা রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স, যে অ্যাট এনি কস্ট বাংলাদেশকে একটা মিলিটেন্ট রাষ্ট্র হিসেবে আমি ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করব, এই চেষ্টাটাও কিন্তু তাদের মধ্যে খুব এমবেডেড আছে। সে অপ্রয়োজনীয় এমন বিতর্ক তৈরি করছে যে সেখানেও কিন্তু মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। কাজে মানুষের আস্থার জায়গাটা কিন্তু এখন খুব ভঙ্গুর, খুব দুর্বল। কাজে কে যে নির্বাচনে আসবে এটার কিন্তু অনুমান করাটা অনেক কঠিন। এবং আমি আসলে জানি না যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না হয়, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না হয়, প্রতিটি জায়গায় ডিসি যদি অ্যাক্টিভ না হয়, যদি সেখানকার ব্যবস্থা অ্যাক্টিভ না হয়, আপনি এত বড় একটি নির্বাচন আসলে করবেন কি করে? আপনি বর্ডার নিয়ে কথা বলছেন, বর্ডারের টেনশন তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আপনি দেখবেন বর্ডারের টেনশনটা আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত একটা ধারণা, যে কিছু কিছু টেনশনকে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে অস্থিতিশীল করার জন্য। না, গতকালকে যে ঘটনাটা ঘটে গেল সেটা কি মানে সেটা আসলে কেন, এটা কি ইচ্ছাকৃতভাবে করা কিনা? শুধু গতকাল না, আপনি তার আগের দিন দেখেন, মানে তার আগেও দেখেন আপনি, ওই যে প্রথমে কিন্তু ওখান থেকে আমাদের এখানে করতে আসলো না, কাঁটাতারের বেড়া দিতে আসলো না, লোকজনরাই করলো। যখন কাঁটাতারের বেড়াটা দিতে আসছে, কেন এই সময় কাঁটাতারের বেড়াটা দিতে আসছে খেয়াল করে দেখেন একটু। আরেকটা জিনিস বলি, আপনার ওই যে টেলিভিশনে দেখছিলাম, কই ইন্ডিয়ান নায়ক কি যেন নাম, সাইফ আলী খান, উনার বাসায় চুরি হয়েছেন, সে চুরিও করেছে আবার বাংলাদেশি। মানে জাস্ট একটু দেখেন বিষয়গুলো। এবং ভারতের পার্লামেন্টে, গত লাস্ট পার্লামেন্টে মোদি গভর্নমেন্টকে কিন্তু ভীষণ রকম ভাবে তার যে অপোজিশন তারা আক্রমণ করেছিলেন, যে যখন কোনো বর্ডার থেকে কেউ যায় তখন সেই রাজ্যের পারমিশনের ব্যাপার থাকে। তাহলে বাংলাদেশ থেকে কিভাবে আপনার ত্রিপুরার রাজ্য জানলো না, কলকাতার উনি জানলো না, কিভাবে শেখ হাসিনা যে দিল্লিতে বসলো? অর্থাৎ তার কিন্তু একটা ইন্টারনাল একটা চাপও আছে। কাজে আমার কাছে এত এত যে শব্দটা আমি ব্যবহার করতে যাচ্ছি, সোশ্যাল ড্রামা, এত এত পলিটিক্যাল ড্রামা তৈরি হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে। এই হঠাৎ করে সীমান্তের এই ব্যাপারটা, টেনশনটা আমার কাছে মনে হয় একটা প্লটিং। এই প্লটটা দুই পক্ষের সাথেই যুক্ত, যেটা একটা অস্থিতিশীল করার প্রক্রিয়া। তো এই জায়গাটাতে ইন্ডিয়ার স্বার্থ থাকতে পারে, খুব সিরিয়াসলি থাকতে পারে, আমাদের অভ্যন্তরীণ অনেকের স্বার্থ থাকতে পারে। তো এই বিষয় নিয়ে যেহেতু আমার কাছে ওরকম তথ্য নাই, কাজে এরকম কথা বলতে পারবো না আমি। কিন্তু আমি যে কথাটা বললাম সেটা এক ধরনের অনুমান যে এটা হতে পারে। তার কারণ হচ্ছে কি, আপনি অনেকদিন থেকেই দেখবেন যে তাদের একটা ইচ্ছাকৃতভাবে প্রভোক করার, যে একটা ঘটনা ঘটুক এবং আমরা একটা শুট আউট হোক, কেউ যেন একটা গুলি করে এবং সেইগুলো নিয়ে যেন আমরা একটা ইস্যু তৈরি করতে পারি। শুভেন্দ্র ওনার নাম কি জানো, শুভেন্দ্র, উনি তো কয়েকদিন পর পরে উস্কানি দিচ্ছে। আজকে মনে বলছে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে, ড্রোন পাঠাইলে, 4টা ড্রোন পাঠাইলে বাংলাদেশ দখল, মানে এই ধরনের উত্তেজনামূলক বক্তব্য তো রাখছে। ওটা উনি দিতে পারেন, কিন্তু উনি খুব গুরুত্বপূর্ণ নেতা, এটা আমার কাছে মনে হয় না। মানে ইন্ডিয়ান গুরুত্বপূর্ণ না, সেটা ওরকম ভাবে না। আর এরকম কথা তো আসলে আমরা অনেকেই বলে ফেলি, মানে উত্তেজিত হয়ে উনি এটা বলছেন উস্কানির জন্য। যে শব্দটা আমি বলছি, আপনি দেখবেন ইন্ডিয়ান মিডিয়া কন্টিনিউয়াসলি কি করতে চাচ্ছে, উস্কাতে চাচ্ছে। এবং তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণে বসবাসরত যারা অমুসলিম আছে তাদেরকেও কিন্তু নানাভাবে তারা উস্কাতে চেয়েছে, নানাভাবে। তো এই যে তাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং অফকোর্স একটা রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স, যে অ্যাট এনি কস্ট বাংলাদেশকে একটা মিলিটেন্ট রাষ্ট্র হিসেবে আমি ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করব, এই চেষ্টাটাও কিন্তু তাদের মধ্যে খুব এমবেডেড আছে। এবং সেই যে চেষ্টাটা আমাদের গভীরতার অভাবে হোক, আমাদের দূরদর্শিতার অভাবে হোক, আমরাও কিন্তু নানাভাবে সেটাতে রেসপন্সও করে যাচ্ছি। তো এই পুরো বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা একটা প্লটিং এর অংশ। আমাদের সতর্ক থাকা উচিত, কারণ নানাবিধ রাজনীতি এখানে হবে। এবং একটা সহজ কথা, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোনো দেশের রাজনীতি, কোনো দেশের নির্বাচন অন্য কোনো দেশ বলবে তারপরে হবে, এটি কোনোভাবেই কাম্য না। এখান থেকে বের হতে আমাদের আসলে খুব সময় লাগবে। এই জন্য আমাদের একজন বলিষ্ঠ সৎ নেতা লাগবে। যদি নির্বাচনে হয়ে যায়, নির্বাচন, বিএনপি নেতারা বলছে আগস্টে, 5ই আগস্টে, একজন বলেছেন সালাউদ্দিন যে 5ই আগস্টে নির্বাচন হোক।
নির্বাচনী যদি হয়ে যায় তাহলে আসলে বিরোধী দল আমরা কাকে পাবো? অনেকেই বলছেন যে নির্বাচনে তো বিএনপি জিতবেই, এরকমই ধরে নেওয়া, বিএনপিও হয়তো ধরে নিচ্ছে। বিরোধী দল হিসেবে আসলে আমরা কাকে দেখবো তখন? এটার কোনো উত্তর তো আমার কাছে নাই। এটা ডিপেন্ড করে যে ইলেকশন আসলে কাদেরকে করতে দিবেন। এমনও হতে পারে যে দিবে না, কাউকে দিবে না এরকম তো বলা হয়নি। আওয়ামী লীগকে নির্বাচন করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, তো আওয়ামী লীগ আমি মোটেও বিচলিত হব না যদি বাকি সব দল একসাথে হয়ে যে বিরোধী দল হয়, এটাতেও আমি বিচলিত হব না। কারণ আরো অনেক দল আছে, নতুন দল হচ্ছে, আরো অনেক দল, সব দল মিলেও একটি দল বিরোধী দল হতে পারে, অথবা তারা ক্ষমতায়ও আসতে পারে। বিকজ এটা তো প্রেডিক্টেড করার কোনো সুযোগ নেই। কারণ আমাদের তো ওই যে বললাম, প্রতিটা ইনস্টিটিউশন এতটা দুর্বল যে আপনি যে একটা জরিপ করবেন, সেই জরিপের যে ফলাফলের উপর যে আপনি ভরসা করবেন, সেই জায়গাটাও নাই। কারণ মিডিয়া গুলাও এখন পর্যন্ত আমরা ওরকম কোনো মিডিয়া পাচ্ছি না। দেখেন, আপনি দেখবেন 5ই অগাস্টের পর, বুঝলাম গত 15 বছর কি হয়েছে, 5ই অগাস্টের পর মিডিয়া গুলার কি হলো, যে কোনো মিডিয়ার উপরে ভরসা করা যায় না সত্যিকার অর্থে। আগে তো তাও মানুষ ওই মিডিয়া ছেড়ে আপনাদের প্ল্যাটফর্ম দেখতো, এখন আপনাদের প্ল্যাটফর্মেও এরকম এরকম মানুষ আছে, তারা এমন সব জিনিসপত্র হাজির করে, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, আমি এটা উইথ রেসপেক্ট বলছি, অপ্রয়োজনীয় এমন বিতর্ক তৈরি করছে যে সেখানেও কিন্তু মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। কাজে মানুষের আস্থার জায়গাটা কিন্তু এখন খুব ভঙ্গুর, খুব দুর্বল। কাজে কে যে নির্বাচনে আসবে এটার কিন্তু অনুমান করাটা অনেক কঠিন। এবং আমি আসলে জানি না যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না হয়, প্রতিটি জায়গায় ডিসি যদি অ্যাক্টিভ না হয়, যদি সেখানকার ব্যবস্থা অ্যাক্টিভ না হয়, আপনি এত বড় একটি নির্বাচন আসলে করবেন কি করে? এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। খালি নির্বাচন চাইলেই তো হবে না, নির্বাচনের আনুষঙ্গিক বিষয়গুলো তো আমাদের বুঝতে হবে, এটাও তো একটা সত্য কথা। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম, হতাশা কাজ করছে। আপনি একটা রেফারেন্ডাম দিবেন, কিছু একটা জিনিস পরিবর্তন করবেন, সংস্কার করে সেগুলোকে গৃহীত করবেন, এগুলো কিন্তু আলটিমেটলি দিন শেষে আপনাকে নির্বাচিত প্রতিনিধি দ্বারাই পাশ হয়ে আসতে হবে। আপনি এটা 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 এখন করতে পারেন, তারা এসে সব করে দিবে, সরাই দিবে, এটাই তো আমাদের চল, তাই না? আপনি করবেন, আরেকজন এসে সেটাকে বাতিল